আমন্ত্রণ দেশ বাংলায়, সঙ্গে আছি আমি শাহিনুর। সাথে শুরুতে সংবাদ শিরোনাম। ভোলাহাটে মহানন্দা থেকে সেচের পানি বন্ধে বিপাকে কৃষকরা, ক্ষতির আশঙ্কায় মানববন্ধন, সরকারিভাবে সেচের ব্যবস্থার আশ্বাস। এবং নবান্ন উৎসবকে ঘিরে জয়পুরহাটে জামাইদের ঐতিহ্যবাহী মাছের মেলা, জামাইদের পাশাপাশি সাধারণ ক্রেতাদের ভিড়। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার মহানন্দা নদী থেকে পাইপলাইন স্থাপন করে ফসলি জমিতে সেচের ব্যবস্থা করেন স্থানীয় এক কৃষক। সরকারি রাস্তা খনন করে পাইপলাইন স্থাপনের অনুমতি না থাকায় কাজ বন্ধ করে দেয় উপজেলা প্রশাসন। এতে হাজার বিঘা ফসলি জমি ক্ষতির মুখে পড়ার আশঙ্কায় মানববন্ধন করেন কৃষকরা। তবে কৃষকদের স্বার্থে সেচের ব্যবস্থা করার আশ্বাস দেন প্রশাসন। চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি আজিমউদ্দিনের পাঠানো প্রতিবেদন, জানাচ্ছেন সুরাইয়া সীমা। বোরো ধান সহ শীতকালীন বিভিন্ন ফসল চাষাবাদে কৃষকদের একত্রিত করে চাঁপাইনবাবগঞ্জের মহানন্দা নদী থেকে পানি উঠিয়ে জমিতে দেওয়ার জন্য পাইপলাইন স্থাপন করেন আব্দুল করিম নামে এক কৃষক। এজন্য বিভিন্ন দপ্তরে অনুমোদনের জন্য চিঠিও দেওয়া হয়, কিন্তু প্রশাসনের কোনো সাড়া না পেয়ে ফসলি জমি বাঁচাতে সেচ কাজ অব্যাহত রাখেন কৃষকরা। ইউনো মহোদয়কে আবেদন করলাম, উনি আমাকে বললেন যে মুরব্বী, আমি একটু স্থানীয় লোকালের কাছে জানবো, জানার পর আপনাকে অনুমতি দিয়ে দেবো। তারা নিজের উদ্যোগে রাস্তাকে খনন করে ওখানে পাইপ স্থাপন করেছে, যা উপজেলা নির্বাহী অফিসার দেখা মাত্রই সেটাকে বন্ধ করেছে। ভোলাহাট উপজেলার দলদলি ইউনিয়নের ডাফাবিল, ধর্মানবিল ও চিছাবিলে মহানন্দা নদী থেকে পাইপলাইন স্থাপন করে পানি সেচ প্রকল্প বাস্তবায়ন হলে প্রায় 1200 বিঘা জমিতে চাষাবাদ সম্ভব, দাবি কৃষকদের। এই পাইপটা নিয়ে যেতে পারলে, আমাদের এটা বাস্তবায়ন করতে পারলে আমাদের দেখা যাচ্ছে যে কৃষি কাজে, মৎস্য চাষে আমরা অনেক উপকৃত হব। সেচ প্রকল্প বাস্তবায়ন হয় তো আমাদের এলাকার লোক অনেক উপকৃত হব, আমাদের জমি চাষবাস হবে, আমরা 2-3 টাকা ফসল করতে পারবো। উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, সরকারি রাস্তা খনন করে পাইপলাইন স্থাপনের অনুমতি না থাকায় কাজ বন্ধ করা হয়, তবে সরকারিভাবে সেচের ব্যবস্থা করা হবে। অনুমতি ছিল না, কারণ সরকারি রাস্তা নিজ দিয়ে তো হচ্ছে তারা পাইপ বসাতে পারবে না। যদি এরকম কৃষকদের প্রয়োজন হয় তবে কৃষকরা আমাদের কাছে আবেদন দিবে, আমরা এটা সরকারিভাবে প্রকল্প নিয়ে দিব তাদেরকে, কিন্তু ব্যক্তিত্ব এটা বাণিজ্যিক ভাবে করতে পারে না। শত শত কৃষকের স্বার্থে ও অনাবাদী জমি চাষাবাদে স্থানীয় প্রশাসন দ্রুত ব্যবস্থা নেবে, এমন দাবি কৃষকদের। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা বিএনপির উদ্যোগে শান্তি সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দীঘিনালা থানা বাজার মাঠে এই সমাবেশের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি, সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া। দীঘিনালা উপজেলা বিএনপির সভাপতি শফিকুর রহমান শফিকের সভাপতিত্বে সমাবেশে জেলা বিএনপির প্রধান উপদেষ্টা জাকিয়া জিন্নাত বিথি, সিনিয়র সহসভাপতি প্রবীণ চন্দ্র চাকমা, সাধারণ সম্পাদক MN আফসার, যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট মালিক মিন্টু সহ অন্যরা বক্তব্য রাখেন। আওয়ামী লীগ ও ফ্যাসিবাদের দোষণ নিয়ে গঠিত চাঁদপুর জেলা স্কাউটস কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন করেছে বৈষম্য বিরোধী স্কাউট আন্দোলন। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় চাঁদপুর জেলা স্কাউটস কমিটির সম্পাদক অজয় ভৌমিক ও অফিস সহকারী হাসিব খানের পদত্যাগ দাবি করেন তারা। মানববন্ধনে ক্রিয়েটিভ মুক্ত স্কাউট গ্রুপের সম্পাদক আরিফ হোসেন, হিলসা সিটি মুক্ত স্টার গ্রুপের যুগ্ম সম্পাদক মাসুদ দেওয়ান, কোষাধ্যক্ষ রাহাত উদ্দিন সহ জেলার 2 শতাধিক স্কাউট সদস্য উপস্থিত ছিলেন। গাজীপুরের বিএনপির কর্মীদের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলা দায়েরের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন বিএনপি নেতাকর্মীরা। গাজীপুর প্রেস ক্লাবের কনফারেন্স রুমে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। ভুক্তভোগী হাসিবুল হাসান বলেন, শ্রীপুরে বিএনপির স্থানীয় রাজনীতিতে সক্রিয়ভাবে কাজ করে আসছিল, বিভিন্ন দলীয় কর্মসূচি ও মিছিলে অংশগ্রহণের প্রমাণ রয়েছে। অথচ একটি কুচক্রী মহল সামাজিকভাবে হেয় করতে এবং ব্যক্তিগত শত্রুতার কারণে মিথ্যা মামলায় জড়িয়েছে। তাছাড়া একই মামলায় হাসিবুল হাসান, রাফিজ উদ্দিন, আবুল কালাম আজাদ, সাখাওয়াত হোসেনেরকেও জড়ানো হয়েছে। এই মামলাগুলো প্রত্যাহার এবং তাদের হয়রানি বন্ধের দাবি জানান ভুক্তভোগীরা। রাঙ্গামাটিতে মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। রাঙ্গামাটি জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ মোশাররফ হোসেন খানের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাক্তার নুয়েন খিসা, অতিরিক্ত জেলা প্রশাসক জোবাইদা আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, প্রেস ক্লাব সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল, LGED নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আহমদ শফি সহ সংশ্লিষ্টরা।
নবান্ন উৎসবকে ঘিরে জয়পুরহাটের কালাই পাঁচশিরা বাজারে বসেছে জামাইদের ঐতিহ্যবাহী মাছের মেলা। এতে বড় বড় বিভিন্ন জাতের মাছ নিয়ে আসেন ব্যবসায়ীরা। চলে হাকডাক ও দরদাম। জামাইদের মধ্যে চলে বড় বড় মাছ কেনার প্রতিযোগিতা। সাধারণ ক্রেতারাও ব্যাপক উৎসাহের সঙ্গে কিনছেন মাছ। জয়পুরহাট প্রতিনিধি আয়েশা সিদ্দিক আশার প্রতিবেদন, জানাচ্ছেন মাসুদ রানা। প্রতি বছর অগ্রহায়ণ মাসের শুরুতে জয়পুরহাটের কালাই উপজেলা পাঁচশিরা বাজারে মাছের মেলা বসে। ভোর থেকে দিনব্যাপী চলে মাছ বিক্রি। জয়পুরহাট সহ আশপাশের জেলা থেকে লোকজন এখানে আসলেও এটি জামাইদের মাছের মেলা নামেই পরিচিত। এলাকার প্রতিটি বাড়িতে মেয়ে জামাই সহ আত্মীয় স্বজনদের আগে থেকে দাওয়াত করা হয়। পরিবারের সবাইকে নিয়ে তারা নতুন ধানের চালের নবান্ন উৎসব করে। এই দিন জামাই মেয়েদের নিয়ে এ এলাকায় পরিণত হয় মিলন মেলায়। এটা নবান্ন অনুষ্ঠান বছরে একবার হয়। এখানে আমরা প্রতি বছরে আসি, অনেক ভালো লাগে। জামাই মেয়েরা এই মাছের বাজারে প্রতিযোগিতা নিয়ে কেনাকাটা করে থাকে। প্রচুর মাছ বেচা কিনা হচ্ছে। এই মেলাটা আরো দীর্ঘ, আরো বড় পরিসরে হোক, এইটা আমার চাওয়া পাওয়া কর্তৃপক্ষের কাছে। এদিকে এই মেলায় কেউ যাতে নিষিদ্ধ মাছ বিক্রি করতে না পারে সেজন্য মৎস্য বিভাগের কর্মকর্তা কর্মচারীরা তদারকি করছেন বলে জানালেন মৎস্য কর্মকর্তা। আমরা কালাই উপজেলা মৎস্য দপ্তর থেকে মেলাটিকে পরিদর্শনে রেখেছি, যাতে করে এখানে নিষিদ্ধ মাছ বিক্রি না হয়, ফরমালিনযুক্ত মাছ বা পুষ্টিযুক্ত চিংড়ি বিক্রি করে না। আগামীতে এই মেলা আরো বড় পরিসরে করার কথা জানান ক্রেতা ও ব্যবসায়ীরা। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। দেশ বাংলায় নিচ্ছে বিরতি। ফিরে আসার পর অন্যান্য সংবাদের সাথে আরো যা থাকছে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আশুলিয়ায় কিশোর গ্যাংয়ের দোকান ভাঙচুর, লুটপাট। দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি পুলিশের। বিরতির পর দেশ বাংলায় স্বাগত আরো একবার। ভোক্তাদের জিম্মি করে আলুর দাম বৃদ্ধির প্রতিবাদে ও আলু সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে শরীয়তপুরের মানববন্ধন করেছে কনসাস কনজিউমার সোসাইটি। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই কর্মসূচি পালন করা হয়। বক্তারা জানান, দেশে বার্ষিক আলুর চাহিদা প্রায় 90 লাখ টন। এবছর আলু উৎপাদন হয়েছে 1 কোটি টনের বেশি। বর্তমানে দেশের বিভিন্ন প্রান্তে কোল্ড স্টোরেজে 40 লাখ টনের বেশি আলু মজুত রয়েছে, যা বছরের বাকি সময়ের জন্য প্রয়োজনীয় চাহিদার তুলনায় পর্যাপ্ত। কিন্তু মজুতদাররা সরবরাহ হ্রাস করে কৃত্রিম সংকট তৈরি করে হিমাগার থেকে বেশি মূল্যে আলু বিক্রয় করছে। এক দফা এক দাবি এই স্লোগানে ঠাকুরগাঁওয়ের পুলিশ লাইন হাই স্কুল অ্যান্ড কলেজের সাবেক অধ্যক্ষ ভবেশ চন্দ্র রায়ের পুনর্বহালের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঠাকুরগাঁও পুলিশ সুপার কার্যালয় ঘেরাও করে। আন্দোলনরত শিক্ষার্থীরা জানায়, সাবেক অধ্যক্ষ ভবেশ চন্দ্র রায় অত্যন্ত ভালো মনের মানুষ ছিলেন। এ সময় সাবেক অধ্যক্ষ ভবেশ চন্দ্র রায়কে পুনর্বহাল না করা পর্যন্ত এই আন্দোলন চলবে বলে জানান শিক্ষার্থীরা। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শিল্পাঞ্চল আশুলিয়ায় প্রায় অর্ধশতাধিক দোকানপাটে ভাঙচুর ও লুটপাট চালিয়েছে কিশোর গ্যাং সহ সন্ত্রাসীরা। আশুলিয়ার জামগড়া এলাকায় এ তাণ্ডব চালায় সন্ত্রাসীরা। এ সময় সন্ত্রাসীদের হামলায় আহত হয়েছে অন্তত 6 জন। এ ঘটনায় ওই এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ বিষয়ে আশুলিয়া থানার ওসি আবু বক্কর সিদ্দিক বলেন, স্থানীয়দের বয়ান, গোয়েন্দা নজরদারি ও সিসিটিভির ফুটেজ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। হবিগঞ্জের নবীগঞ্জ পৌর এলাকায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মা ছেলের মৃত্যু হয়েছে। নবীগঞ্জ পৌরসভার গয়াহরি গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন গয়াহরি গ্রামের দুর্গাচরণ দেবের স্ত্রী অনিমা চন্দ্র দেব ও ছেলে নিপেশ চন্দ্র দেব। পুলিশ জানায়, অনিমা চন্দ্র বাথরুমে গোসল করতে বিদ্যুৎ স্পৃষ্ট হন। এ সময় তাকে বাঁচাতে ছেলে নিপেশ চন্দ্র এগিয়ে গেলে অনিমাকে স্পর্শ করা মাত্র তিনিও বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে দুজনেরই মৃত্যু হয়। রাজবাড়ীতে জেলা জাকের পার্টির ইউনিয়ন প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। পৌর কমিটি সেন্টারে এই সম্মেলনের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জাকের পার্টির মহাসচিব শামীম হায়দার। জেলা জাকের পার্টির সভাপতি মোহাম্মদ আলী বিশ্বাস কাঞ্চনের সভাপতিত্বে এ সময় কমিটির সদস্য হুমায়ুন কবির, তালাবা ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মুফতি কাউসার আহমেদ চাঁদপুরী সহ অনেকে বক্তব্য রাখেন।
বান্দরবানে দুস্থ ও অসহায় রোগীদের সেবার লক্ষ্যে শুরু হয়েছে ফ্রি মেডিকেল ক্যাম্প। বেসরকারি উন্নয়ন সংস্থা আশায়ের আয়োজনে বান্দরবান সদরের উজানি পাড়ায় এই ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করা হয়। এ সময় সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পুলু প্রো, আশায়ের ডেপুটি চিফ হেলথ অফিসার ডাক্তার আফজাল হোসেন, সিনিয়র ফিজিওথেরাপিস্ট ডাক্তার আব্দুর রহমান সহ অন্যরা উপস্থিত ছিলেন। ভোলার দৌলতখানে হালিমা খাতুন মহিলা কলেজের শিক্ষকদের সঙ্গে সাবেক সভাপতির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। কলেজের অধ্যক্ষের কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। কলেজের রেগুলার রুটিন ওয়ার্ক পরিচালনার দায়িত্বে থাকা প্রভাষক মনিরুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন কলেজের গভর্নিং বডির সাবেক সভাপতি খালেদা খানম। বিশেষ অতিথি ছিলেন জয়নুল ল্যাবরেটরি হাই স্কুলের প্রধান শিক্ষক আব্দুল্লাহ আল নোমান, কলেজের জ্যেষ্ঠ প্রভাষক গিয়াসউদ্দিন নীরব সহ অন্যরা। শেষ করব দেশ বাংলা, যাবার আগে শিরোনামগুলো আরো একবার। ভোলাহাটে মহানন্দা থেকে সেচের পানি বন্ধে বিপাকে কৃষকরা, ক্ষতির আশঙ্কায় মানববন্ধন, সরকারিভাবে সেচের ব্যবস্থার আশ্বাস। নবান্ন উৎসবকে ঘিরে জয়পুরহাটে জামাইদের ঐতিহ্যবাহী মাছের মেলা, জামাইদের পাশাপাশি সাধারণ ক্রেতাদের ভিড়। এবং আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আশুলিয়ায় কিশোর গ্যাংয়ের দোকান ভাঙচুর, লুটপাট, দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি পুলিশের। দর্শক, এই ছিল দেশ বাংলায়। আমাদের পরের সংবাদ বিকেল 4:30 দিনের বাংলা দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।